শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। মাঝখানে গত জুমায় মুহররমের আলোচনার কারণে আমাদের ধারাবাহিক আলোচনাটা হয়নি। কি ধারাবাহিক আলোচনা ছিল? মুসলমান হইয়াও সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে, এরকম কয়েক শ্রেণীর মানুষের কথা আপনাদেরকে শুনাইছিলাম। 2 জুমায় মোট 7 শ্রেণীর মানুষের কথা শুনাইছিলাম। 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদের আমলনামায় বিপুল পরিমাণ নামাজ থাকবে, অনেক বেশি সদকা থাকবে, তারা হজ করার মতো আমলও তাদের আমলনামায় পাবে। এত এত নেকি থাকা সত্ত্বেও তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। তারপর শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। যে মন্দ কাজগুলা করলে সর্বপ্রথম বান্দাকে জাহান্নামে যাওয়া লাগবে, আমি 2 জুমায় লাগাতার আপনাদেরকে 7টা মন্দ কাজের কথা শুনাইলাম। যে 7টা মন্দ কাজ যার আমলনামায় থাকবে, সে ব্যক্তি মুসলমান হইয়াও সর্বপ্রথম জাহান্নামে যেতে হবে। এই 7টার 1 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, হাজারো নেক আমল যদি তার আমলনামায় থাকে, তদুপরিও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার, যে ব্যক্তি আচার আচরণে কথাবার্তায় যে কোনোভাবে হোক তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে কোনোভাবে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, যেভাবে হোক, পশু পাখি পালি হোক, যে প্রকারে হোক প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন যে প্রতিবেশীকে কষ্ট দেয়, যার প্রতিবেশী যার থেকে নিরাপদ নয়, সেই ব্যক্তির আমলনামায় হাজারো নেক আমল থাকলেও সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার, যে ব্যক্তি হারাম খায়, যার শরীরটা হারাম গেজা দ্বারা গঠিত, সুদ ঘুষ একাকার করে খায়, হালাল হারামের পাচ্ছিস তার কাছে নাই, যা আসে সামনে তাই খায়, যে ব্যক্তির শরীরের মধ্যে হারাম আছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না। সর্বপ্রথম হারাম খাওয়ার কারণে আমলনামা হাজারো নেকি থাকলেও সর্বপ্রথম সেই বান্দাকে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার, যার অন্তরের মধ্যে অহংকার আছে, দাম্ভিকতা আছে, গৌরব আছে, যে অহংকারী, গরিব দুঃখী মানুষদেরকে মানুষ মনে করে না, সে একটু সুন্দর কালোদেরকে মানুষ মনে করে না, তার কণ্ঠ সুন্দর, যাদের কণ্ঠ সুন্দর না তাদেরকে মানুষ মনে করে না, অহংকার করে চলে সব সময়, সেই ব্যক্তির আমলনামায় যে পরিমাণ নেকি থাক না কেন, যদি তওবা না করে তাহলে সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। যতগুলো কারণ বলছি, যদি তওবা করে নেয় দুনিয়াতে থাকতে, তাহলে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। যদি তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে আমলনামায় যে পরিমাণ আমল থাক না কেন, সে ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। নির্দিষ্ট সময়ে জাহান্নামের আযাব ভোগ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। 5 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। যে ছেলে অথবা মেয়ে মা বাবার কথা শুনে না, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, মা বাবাকে কষ্ট দেয়, তার আমলনামায় যদি 1000 বছরের নামাজও থাকে, লক্ষ বছরের রোজাও থাকে, কবুল কয়েকটা হজের আমলনামা তার সওয়াব যদি তার আমলনামায় থাকে, তদুপরিও সে যদি তওবা না করে, সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তারপর আল্লাহ তাআলা তাকে শাস্তি ভোগ করার পর জান্নাত প্রদান করবে, যদি ঈমানদার হয়। 6 নাম্বার, যে ব্যক্তি শরাব খায়, মদ খায়, নেশা করে, আরো নেশাদ্রব্য যে জিনিসগুলো আছে এগুলা সে ব্যবহার করে, গ্রহণ করে, এই ব্যক্তি যদি তওবা না করে, তার আমলনামায় যত নেকি থাক না কেন, সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। 7 নাম্বার, আল মান্নান,
যে মানুষদেরকে খোটা দেয়, খোটা কোনো উপকার করে পরে মানুষদেরকে কি দেয়? খোটা দেয়। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নার, এই খোটা দানকারী যে ব্যক্তি খোটা দেয়, খোটা দেওয়া ব্যক্তি জান্নাতে যাবে না। যদি মৃত্যুর আগে তওবা না করে তাহলে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, এরপর জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। তাহলে 2 জুমায় আমি আপনাদেরকে 7 শ্রেণীর মানুষের কথা শুনাইলাম, 7টা অপরাধের কথা শুনাইলাম, যে 7টা অপরাধ যদি আমার আপনার আমলনামায় থাকে আর যদি তওবা না করি, যদি আমি আর আপনি যদি মৃত্যুবরণ করি, তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। নির্দিষ্ট সময় সেখানে জাহান্নামের আযাব ভোগ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ দয়া জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত 2 জুমার আলোচনার লেজ ধরে আমি আপনাদেরকে আজকে কয়েকটি এমন নিকৃষ্ট গুনাহের কথা শোনাবো, এমন বদ আমলের কথা শোনাবো, যেই বদ আমলগুলো যদি আমার আর আপনার আমলনামায় থাকে তো হাজারো নেক আমল থাকলেও আমাকে আর আপনাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। আমি যে আলোচনাটুকু আপনাদের কাছে শোনাতে চাই 8 নাম্বার, সেটি হলো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা জনপ্রতিনিধি করে। জনপ্রতিনিধি বুঝছেন নি? মেম্বার, চেয়ারম্যান এগুলা বানায়, জনগণের উপরে তাদেরকে প্রতিনিধিত্ব দান করে, কর্তৃত্ব দান করে। কোন ব্যক্তি যদি জনগণের কর্তৃত্ব পায়া, জনপ্রতিনিধি হইয়া, মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া, এমপি হইয়া, অথবা সংসদের মুরব্বী হইয়া, অথবা কোনো প্রতিষ্ঠানের মুহতামিম হইয়া, হেডমাস্টার হইয়া, যদি তার অধীনস্থদের সাথে, যদি তার জনগণের সাথে, যদি তার ফ্যামিলির লোকদের সাথে সে যদি ধোঁকাবাজির আচরণ করে, কিসের আচরণ? ধোঁকাবাজির আচরণ, তাহলে সেই ব্যক্তির আমলনামায় যে পরিমাণ নেক আমল থাক না কেন সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা তাকে জনপ্রতিনিধি বানাইছেন এই জন্যই যে সে মানুষের কল্যাণে কাজ করবে। মানুষের সাথে ধোঁকাবাজি করার জন্য আল্লাহ তাআলা তাকে জনপ্রতিনিধি বানান নাই, মেম্বার বানান নাই, চেয়ারম্যান বানান নাই, এমপি আর রাষ্ট্রপ্রধান বানান নাই। একমাত্রই উদ্দেশ্য সে জনগণের সাথে কল্যাণকর আচরণ করবে, ধোঁকাবাজির আচরণ নয়। যেই ব্যক্তি জনপ্রতিনিধি হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া, মেম্বার আর চেয়ারম্যান হইয়া, সমাজের কর্তা হইয়া, কোন প্রতিষ্ঠানের প্রধান হইয়া তার অধীনস্থদের সাথে যদি ধোঁকাবাজির আচরণ করে, প্রতারণা করে, তো সেই ব্যক্তির আমলনামায় যে পরিমাণ নেকি থাক না কেন সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে, যদি তওবা না করে মৃত্যুবরণ করে। আর যদি তওবা করে মৃত্যুর আগে, তো আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন, আমরা আশাবাদী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সমাজের চিত্র এমন না, যারা জনপ্রতিনিধি কত রকম ভাবে জনগণকে ধোঁকা দেয়, কত রকম প্রতারণা জনগণের সাথে করে, কিন্তু তাদের ওই চিন্তা চেতনাও নাই যে আমি যে আমার জনগণের সাথে ধোঁকাবাজি করতেছি, প্রতারণা করতেছি, আমি যে আমার অধীনস্থদের সাথে প্রতারণা করতেছি, কল্যাণকর সম্পর্কের বিপরীতে তাদের সাথে ধোঁকাবাজির সম্পর্কে লিপ্ত হয়েছি, কি পরিমাণ বদ আমল এটা, কি পরিমাণ গুনাহের কাজ, নিকৃষ্ট আমল, এটা তাদের ধারণাও নাই। চলুন হাদিস শরীফের মধ্যে কি আছে আমরা একটু শুনি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা একদিন মাকার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ ছিল, আমরা তাকে দেখতে গিয়েছিলাম। ফাদাখালা উবাইদুল্লাহ, আমরা যখন তাকে দেখতে গেলাম তাৎক্ষণিক সেখানে আল্লাহর নবীর সাহাবী উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। যাকে আমরা দেখতে গিয়েছিলাম মাকার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি অসুস্থ শরীরে তোমাদেরকে একটা হাদিস শোনাবো,
সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আমি অন্য কারো থেকে নয় বরং স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আল্লাহর নবীর সাহাবী মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাইদুল্লাহ শোনো, আমি অসুস্থ শরীরে তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আমি স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আল্লাহর নবীর সাহাবী বলেন যে আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ, ফ্যানটা একটু যদি দিতেন, হ্যাঁ এটা না, আল্লাহ রসুলের সাহাবী বলেন যে আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জনপ্রতিনিধি বানায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, রাষ্ট্রপ্রধান যদি বানায়, আর সে যদি তার অধীনস্থদের সাথে, তার জনগণের সাথে ধোঁকাবাজির আচরণ করে, প্রতারণা করে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ রসুল বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জনপ্রতিনিধি বানাইছেন, রাষ্ট্রের প্রধান বানাইছেন, ইউনিয়নের প্রধান বানাইছেন, ওয়ার্ডের প্রধান বানাইছেন, সমাজের কর্তা বানাইছেন, আর সে যদি তার জনগণের সাথে যদি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তওবা না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। তো কোন জনপ্রতিনিধি যদি তার জনগণের সাথে ধোঁকাবাজির আচরণ করে, হাজারো নেক আমল তার আমলনামায় থাকলেও অনেক বেশি আমলদার যদি সে হয়, তারপরেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরেকটু শক্ত বলেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জনপ্রতিনিধি বানায়, রাষ্ট্রপ্রধান বানায়, দায়িত্বশীল বানায়, কর্তা বানায়, আর সেই ব্যক্তি যদি কল্যাণের কথা ভুলে যায়, যে আমাকে রাষ্ট্রপ্রধান বানাইছে, কর্তা বানাইছে জনগণের কল্যাণে, এই কল্যাণের কথা যদি সে ভুলে যায়, লাম ইয়াজিদ রাহিহাতাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। তাহলে ৮ নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জনপ্রতিনিধি বানাইছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি বানাইছেন? জনপ্রতিনিধি বানাইছেন। জনপ্রতিনিধি হওয়ার পর সে তার জনগণের সাথে ধোঁকাবাজির আচরণ করে, আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, যত বেশি নেক আমল তার আমলনামায় থাক না কেন, সে যদি 1000 বছরের নামাজি হয়, 1000 বছরের রোজাদারও হয়, বছর বছর যদি তিনি হজ করে, আর তার প্রত্যেকটা হজ যদি কবুল হয়, তারপরেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, তাহলে এটা কতটা নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ, যেই কাজ আমার আর আপনার আমলনামায় থাকলে আমাদেরকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, ৯ নাম্বার, এমন একটা কাজ, এমন একটা বদ আমল, যেই বদ আমল যদি আমার আর আপনার মধ্যে থাকে, তা 1000 বছরের ইবাদত গুজার হইলেও আমাকে আপনাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। ৯ নাম্বার কি? মান আসান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে শুনেন। যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের সুন্নাত যদি ডান দিকে হয়, সে বাম দিকে চলে, আল্লাহ রাসূলের সুন্নাতকে অ্যাভয়েড করে চলে, সব কাজে, সর্বক্ষেত্রে, সব সময় আল্লাহ রাসূলের সুন্নাত যেদিকে, সে চলে অন্যদিকে। এরকম ব্যক্তি যে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলে না, বরং উল্টো পথে চলে ইচ্ছাকৃতভাবে, তার আমলনামায় যদি 1000 নেক আমল থাকে, সে যদি 1000 বছরের ইবাদত গুজারও হয়, তারপরেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ রাসূলের সুন্নতের উপর চলার জন্য। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে 9 নম্বরে এমন বদ আমল, যে বদ আমল আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করা যদি আমার আর আপনার মধ্যে থাকে, তো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে অস্বীকার করবে, আমার সুন্নত মতে চলবে না, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, আবা কাকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি, আর যেই ব্যক্তি আমার বিরোধিতা করবে, আমার উল্টো পথে চলবে, আমার সুন্নতকে ছেড়ে দিবে, ফাকাদ আবা, সেই ব্যক্তি হলো আবা। আর যারা আবা ব্যক্তি হবে, অস্বীকারী হবে, আল্লাহ রাসূল বলেন আমার সকল উম্মত জান্নাতে গেলেও তারা জান্নাতে যাওয়া সহজ হবে না। এজন্য 9 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের সুন্নত যেদিকে সে উল্টো পথে চলে, তার আমলনামায় যদি 1000 বছরের নেকিও থাকে, 1000 বছরের আমলও থাকে, তারপরেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে 9 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরোধিতা করে চলে, আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করে না, সেই ব্যক্তির আমলনামায় যদি 1000 নেক আমলও থাকে, তাহলেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে একটা হাদিস পাওয়া যায়, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 শ্রেণীর মানুষ এমন আছে যাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, সমস্ত নবীরা লানত করেছেন, এবং আমিও তাদের উপর লানত করি। কয় ধরনের মানুষ? 6 ধরনের। 1 নাম্বার হচ্ছে আয-যায়দাতু ফি কিতাবিল্লাহ। 6 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওরা যারা আল্লাহ তাআলার কিতাবের উপর বাড়ায়। যেমন তার অত বেশি ইলম কালাম নাই, জানাশোনা নাই, পড়া নাই, জ্ঞান নাই, তারপরেও মানুষের সামনে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য এমন একটা কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেয় যেটা কোরআন মাজিদের মধ্যে নাই। আর মানুষের সামনে বলতে কি বলে যে কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা এমন বলছেন, অথচ কোরআন শরীফের মধ্যে নাই। যারা এভাবে বানিয়ে বলে যেটা কোরআন মাজিদের মধ্যে নাই, কিন্তু সে বানিয়ে বলে যে কোরআনের মধ্যে আছে, আল্লাহর কোরআনের মধ্যে বাড়তি করে, আল্লাহ রাসূল বলেন তাদের উপর আল্লাহ তাআলা লানত, সমস্ত নবীদের লানত, এবং আমারও লানত। নাউযুবিল্লাহ বললেন না একবার। 2 নাম্বার, ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহ। যারা তাকদীরে বিশ্বাস করে না, ভালো কিছু হলে বলে এই কারণে ভালো হয়েছে, খারাপ কিছু হইলে বলে এই কারণে খারাপ হয়েছে। আসলে যে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথার বিশ্বাস রাখে না। যে ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে না, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই কথার বিশ্বাসী নয়, আল্লাহ রাসূল বলেন তার উপরে আল্লাহ তাআলার লানত, সমস্ত রাসূলগণের লানত, আমারও লানত। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, যেই ব্যক্তি জোর করে ক্ষমতায় বসে, জোরপূর্বক ক্ষমতায় বসে, এই কারণেই যে আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন তাকে অসম্মানী করবে, আর আল্লাহ তাআলা যাকে অসম্মানিত করেছে তাকে সম্মানী বানাবে। এজন্যই জোর করে ক্ষমতায় বসে। আল্লাহ রাসূল বলেন যারা এই নিয়তে জোর করে ক্ষমতায় বসবে তাদের উপরে আল্লাহ তাআলা লানত, সমস্ত নবী রাসূলদের লানত, আমারও লানত। নাউযুবিল্লাহ।
4 নাম্বার, হারাম শরীফের মধ্যে রক্তপাত অবৈধ, হারাম। কোন ব্যক্তি যদি হারাম শরীফের মধ্যে রক্তপাতকে বৈধ মনে করে, হালাল মনে করে, তো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হারাম শরীফের মধ্যে রক্তপাতকে বৈধ বলে মনে করবে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহর সমস্ত রাসূলগণের লানত, আল্লাহ রাসূলেরও লানত, নাউযুবিল্লাহ। 5 নাম্বার, যাদের মনে এই কথা ধারণা থাকবে, যারা এই কথায় বিশ্বাসী যে আল্লাহ রাসূলের আহলে বায়াত যারা আছেন, পরিবার পরিজন যারা আছেন, তাদের রক্তপাত বৈধ, এই কথার বিশ্বাসী যারা, আল্লাহ রাসূল বলেন তাদের উপর আল্লাহ তাআলার লানত, সমস্ত রাসূলগণের লানত, আমারও লানত। 6 নাম্বার, ওয়াত্তারিকুল সুন্নতি, আল্লাহ রাসূল বলেন 6 নাম্বার ওই ব্যক্তি যে আমার সুন্নতকে ছেড়ে দেয়, আমার সুন্নত ডান দিকে সে বাম দিকে চলে, আমার সুন্নতকে কি দেয়, ছেড়ে দেয়। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন তার উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ রাসূলের লানত, সমস্ত রাসূলগণের কি লানত। তাহলে 9 নাম্বার যেই ব্যক্তি মুসলমান হয়েও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে সেই ব্যক্তি হচ্ছে যে আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি ডান দিকে হয় সে বাম দিকে হাঁটে, এই ব্যক্তির আমলনামায় যত বেশি নেকি থাকুক না কেন, 1000 বছরের নেকি থাকলেও সেই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের সুন্নতের পরিপন্থী হওয়া যাবে না। তাহলে আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত, সমস্ত রাসূলগণের লানত। এখন আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন দাড়ি রাখা আল্লাহ রাসূলের সুন্নত কিনা? সুন্নত কিনা? বিধানের দিক থেকে ওয়াজিব, আমল হিসেবে আল্লাহ রাসূলের সুন্নত, আর বিধানের দিক থেকে কি ওয়াজিব। কোন ব্যক্তি যদি দাড়ি ছাটে এই নিয়তে যে দাড়ি রাখলে আমাকে সুন্দর দেখাবে না, স্মার্ট সাজার জন্য দাড়ি না রাখে, তাহলে সেই ব্যক্তি উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ রাসূলের লানত, সমস্ত রাসূলগণের কি লানত। আর পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন স্মার্ট পুরুষ জানেন? এক সাহাবী হাদিস বর্ণনা করেন যে পূর্ণিমার রাত্রে আমি একদিন মসজিদে নববীর দিকে যাইতেছিলাম, হঠাৎ করে আমার চেহারায়, আমার চোখের মধ্যে আসমানের চাঁদটা দেখা পড়লো, চাঁদের আলো আমার চোখে পড়লো, আর আল্লাহ রাসূলের চেহারার আলো আমার চোখে পড়লো। তো আমার অন্তরে এটা সাক্ষী দিল যে আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্য থেকে আলো সৌন্দর্য ধার নিয়ে আলোকিত, চাঁদ সৌন্দর্য ধার নিয়ে আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর ছিলেন আমার আপনার নবী, দাড়ি রেখে না দাড়ি ছেটে? বলেন, দাড়ি রাখে সুন্দর ছিল নাকি দাড়ি ছাড়া? এক কবি বড় সুন্দর বলেন, আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা কদ খুলিকতা কামা তাশাউ। আমার আপনার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে এক কবি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওগো আল্লাহর নবী আপনার থেকে ভালো কোনো মানুষ আমি আমার দু চোখে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কিয়ামত হবে যেদিন, আর পৃথিবী সৃষ্টি হয়েছে যেদিন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মা তার সন্তানকে জন্ম দিবে, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্মদান করতে পারবে না। মানে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন থেকে সৃষ্টি হয়েছে আর কিয়ামত পর্যন্ত যত সুন্দর মানুষ আসবে পৃথিবীতে, কোন মা তার সন্তানকে আল্লাহ রাসূলের থেকে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারবে না। আমাদের নবী যে এত সুন্দর, দাড়ি রেখে না দাড়ি ছেটে?
যারা দাড়ি কাটেন সাবধান। যদি এটা মনে করি কাটেন যে আল্লাহ রসুলের সুন্নতের পরিপন্থী চলবেন, স্মার্ট সাজবেন, তা আল্লাহ রসুল বলেন 6 ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহ রসুলের লানত, সমস্ত নবীদের লানত। তার মধ্যে একজন হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের পরিপন্থী যে চলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে সমস্ত মানুষের আমল নামায় হাজারো নেকি থাকা সত্ত্বেও তারা সর্বপ্রথম জাহান্নামে যাবে, তাদের মধ্যে 10 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যারা কত্তাত, সগলখোর। কি সগলখোর? সগলখোর বুঝেননি? আপনার কথা গিয়ে আরেকজনকে লাগায়, তার কথা এসে আপনাকে লাগায়। আপনার সামনে যখন থাকে তখন আপনাকে আসমানে তুলে দেয়, এত উপরে তুলে দেয় যে আপনার থেকে ভালো মানুষ আর কেউ নাই। আর ঠিক যখন আপনার বিপরীতে যায় তখন তাকে আসমানে তুলে দেয় যে তার থেকে ভালো মানুষ আর কেউ নাই। আপনার থেকে ভালো ভালো কথাগুলো নিয়ে তাকে লাগায়, মানে একজনের সাথে কি করে, দ্বন্দ্ব লাগাই দেয় আর কি, সগলখোর যেটাকে বলে আর কি। আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। কোন ব্যক্তির আমল নামায় যদি সগলখোরের গুনাহ থাকে, এই গুনাহটা এত বেশি নিকৃষ্ট, এই বদামলটা এত বেশি খারাপ, কোন ব্যক্তির আমল নামায় যদি এই অভ্যাস থাকে যে সে সগলখোর, তো সেই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। আগে এই শাস্তি ভোগ করা লাগবে। হ্যাঁ, যদি মৃত্যুর আগে আগে তওবা করে তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, কোন ব্যক্তি যদি দুনিয়াতে যদি 2 চেহারার অধিকারী হয়, 2 চেহারা মানে কি, আপনার সামনে চাইলে আপনার আর আমার সামনে আসলে আমার, 2 চেহারার অধিকারী। আপনার কাছে চাইলে সর্বোত্তম ভালো আপনার সামনে সাজবে, আর আমার কাছে আইলে আমার খায়ের ভালো সাজবে আমার কাছে। কানা লাহু লিসানান ইয়াউমাল কিয়ামাতি মিন নার, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়াতে সগলখুরি করবে, 2 চেহারার অধিকারী হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের 2টা চেহারা দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় শর্ট, এই বিষয়ে আর কোনো কথা বলতেছি না। তাহলে 10 নাম্বার, যাদের আমলনামায় সগলখুরির গুনাহ থাকবে সেই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 11 নাম্বার, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন বিগাইরি হিল্লিহি, 11 নাম্বার ওই ব্যক্তি যার আমলনামায় হাজারো নেক আমল থাকলেও সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে সেই ব্যক্তি হলো যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। অন্যায়ভাবে কি করে? মানুষকে হত্যা করে। এখন হচ্ছে না অন্যায়ভাবে মানুষ হত্যা, সাধারণ মানুষদেরকে গুলি করে মারি ফেলতেছে না। 11 নম্বর ওই সমস্ত ব্যক্তি, 11 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করার আমল, বদ আমল তার আমল নামায় থাকবে, সে ব্যক্তি যত বেশি নেক আমলদারি হোক না কেন সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে, বড় বড় কবিরা গুনার মধ্যে একটা হলো ওয়াকাতলুন নাফস, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। কোন ব্যক্তি যদি মানুষদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা নাফসাম ওয়াহিদাতান বিগাইরি হিল্লিহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, বিগাইরি হিল্লিহি অন্যায়ভাবে হত্যা করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য কোন ব্যক্তির আমলনামায় যদি অন্যায় করে কাউকে হত্যা করার বদ আমল থাকে,
যে পরিমাণ নেক আমল সে করুক না কেন সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, যদি দুনিয়াতে তওবা করে নেয় তো আল্লাহ তাআলা তাকে কি দিবেন? মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরো শক্তভাবে এটাকে উল্লেখ করে বলতেছেন। কি বলতেছেন? ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মানুষ যদি কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে তার বিনিময়ে ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, সে জাহান্নামে থাকবে। ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন, তার উপর আল্লাহ তাআলার গজব, তার উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলা তার জন্য মহাশাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মুমিনকে যদি হত্যা করে, কোন মুসলমানকে যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাজাযাউহু জাহান্নাম। এই অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার লানত তার উপর থাকবে। ওয়া আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তাকে শক্ত আযাব দিবেন, কঠিন আযাবে তাকে গ্রেফতার করবেন। এজন্য যেই ব্যক্তির আমলনামায় অন্যায়ভাবে হত্যা করার মতো বদ আমল আছে, গুনাহ আছে, সেই ব্যক্তির আমলনামায় হাজারো নেক আমল থাকলেও সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 30 নম্বর আয়াতে আরো বলেন, কি বলেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এই কারণে নয় যে সে কাউকে হত্যা করেছে এজন্য তাকে হত্যা করেছে, এই কারণে নয়। আও ফাসাদান ফিল আরদি, অথবা সে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে এজন্য তাকে হত্যা করে দিয়েছে, এই কারণে নয়। বরং ইচ্ছাকৃত যদি কোনো মুসলমান মুমিনকে যদি কোনো মানুষ ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, মনে হয় যেন সে পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে কি করলো? হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন ওয়ামান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কোন ব্যক্তি যদি কোন মুসলমান মুমিনকে যদি হত্যা থেকে বাঁচিয়ে দেয়, কেউ তাকে হত্যা করবে এই পথ থেকে যদি বাঁচিয়ে দেয়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, মনে হয় যেন সে পুরো পৃথিবীর মানুষদেরকে হত্যা থেকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে অন্যায়ভাবে যারা মানুষদেরকে হত্যা করে, অন্যায়ভাবে যারা মানুষদেরকে হত্যা করে, তাদের আমলনামায় হাজারো নেক আমল থাকলেও, তাহাজ্জুদ পড়ি দাবি করলেও, সকালবেলা কোরআন শরীফ হাতে নিয়ে সকাল কাটাই কোটার দাবি করলেও কি করতে হবে? সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে, যদি মৃত্যুর আগে আগে তওবা নসিব না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে সমস্ত মানুষেরা যাদের আমলনামায় 11 প্রকারের বদ আমল থাকবে, তারা মুসলমান হইয়াও জাহান্নামে যাওয়া লাগবে। সবার জানার ক্ষেত্রে জানার জন্য আমি আবারও বলতেছি, 11টা বদ আমলের কথা আপনাদেরকে বলছি, আরো বলবো ইনশাআল্লাহ সামনে। আজকে জুমা পর্যন্ত 3 জুমায় কয়টা বলছি? 11টা। 1 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তওবা না করলে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তওবা না করে যদি মৃত্যুবরণ করে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার, যারা হারাম খায়, যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত, তওবা না করে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার, যাদের অন্তরের ভিতরে অনুপরিমাণ অহংকার আছে, অহংকারী যে হয়, দাম্ভিক যে হয়, সেই ব্যক্তি যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করে সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। 5 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, হাজারো নেক আমলনামায় থাকলেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 6 নাম্বার, যে ব্যক্তি মানুষদেরকে কিছু দিয়ে খোটা দেয়, মান্নান, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, আল্লাহ রাসূল বলেন মান্নান ব্যক্তিরা জান্নাতে যাবে না। যে ব্যক্তি মানুষদেরকে খোটা দিবে, হাজারো নেক আমলনামায় থাকলেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে।
6 নাম্বার মুদমিনু খাম, যে ব্যক্তি শরাব খায়, মদ পান করে। 7 নাম্বার, যে ব্যক্তি মদ পান করে তার আমল নামায় হাজারো নেক আমল থাকলেও তাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 8 নাম্বার, আজকের আলোচনা যেখান থেকে শুরু, জনপ্রতিনিধি যাকে আল্লাহ তাআলা বানাবেন, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, রাষ্ট্রপ্রধান হোক, আপনার ফ্যামিলির কর্তা হোক, যাকে আল্লাহ তাআলা কর্তা বানাবে, সমাজের কর্তা বানাবে, সে যদি তার অধীনস্থদের সাথে যদি ধোঁকাবাজির সম্পর্ক রাখে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম। তাকে সর্বপ্রথম কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। 9 নাম্বার, মান আসান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে আর তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 10 নাম্বার, সুগুলখুর, যে ব্যক্তি যার কাজ হচ্ছে এর কথা একে লাগানি, এর কথা একে লাগানি, অন্তরে এক কথা, মুখে আরেক কথা, সে ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। 11 নাম্বার, যে ব্যক্তি মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো দোষ ছাড়া নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। যে 11টা বদ আমলের কথা বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুন, অথবা আপনাদের সকলকে এই বদ আমলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।